पूर्वी खबर के माध्यम से उन्होंने तिरास घाट पर मलय पांजा द्वारा बालू खनन को लेकर आपत्ति दर्ज करते हुए अपनी बात रखी। ग्वाला समाज के प्रतिनिधि पिंकी गोप और नयन गोप ने कहा कि तिरास घाट पर मलय पांजा को सरकारी नियमों के अनुसार बालू खनन करने का आदेश मिला है, लेकिन वह सभी सरकारी नियमों की धज्जियां उड़ाते हुए बालू खनन कर रहे हैं। उनका आरोप है कि मलय पांजा द्वारा ओवरलोडिंग कर बालू की गाड़ियों का परिवहन किया जाता है। दिन रात बालू की गाड़ी का आना जाना लगा रहता है। इस कारण ब्रिज की हालत जर्जर हो चुकी है। जिस ब्रिज पर छोटी गाड़ियां चलती थी उस ब्रिज पर 16 चक्का बालू का ओवरलोड गाड़ियां चलती है, जिस कारण इलाके से गुजरने वाले हर इंसान की जिंदगी खतरे में आ गई है। उस ब्रिज का इस्तेमाल इलाके के बच्चे स्कूल जाने के लिए, अन्य रोजमर्रा के कार्यों के लिए करते थे, लेकिन मलय पांजा के बालू गाड़ियों की वजह से कभी भी बड़ा हादसा हो सकता है। उन्होंने मलय पांजा के खिलाफ पर्यावरण संबंधित नियम की अवहेलना करने का आरोप लगाया है। आइए जानते हैं आगे की जानकारी। नमस्कार, आसानसोलेर সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, কারণ আপনারা অবগত আছেন এমন একটা বিষয় নিয়ে আসানসোলের বুকে আজকে প্রেস মিট করার যে আমাদেরকে সুযোগ দিয়েছেন পশ্চিমবঙ্গ গোয়ালা সমাজ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে। এবং আমরা বিগত 3 মাস ধরে লক্ষ্য করছি যে দামোদর এবং অজয় নদীর উপর, বিশেষ করে দামোদর নদীর উপর তিরাট ঘাট এবং নারায়ণপুরি ঘাট থেকে বেপরোয়াভাবে খনির বালি উত্তোলন করা হচ্ছে এবং কিভাবে উত্তোলন করা হচ্ছে আমরা সেটাও কিন্তু জানি না। এবং আমরা জানতে পেরেছি মলয় পাঁজা নামে এক ভদ্রলোক বালি উত্তোলন করছেন এবং একটা মাইন্সকে চালানোর জন্য মাইন্সের যে রুল নিয়ম সেই নিয়মকে তারা কিন্তু উল্লঙ্ঘন করছেন। এবং সাথে সাথে অজয় নদীর উপর দর্বডাঙ্গা ঘাট এবং চুরুলিয়া ঘাট থেকেও বেপরোয়াভাবে লালটু দত্ত নামে এক বালি কর্মকর্তা তারা সরকারি একটা লাইসেন্স নিয়ে তারা কিন্তু বালি তুলছেন। এবং আমরা গ্রামবাসীরা এবং সমাজকর্মীরা লক্ষ্য করছি এইভাবে প্রাকৃতিক সম্পদকে তারা নষ্ট করছেন। এবং আজকে সময়ে ডাক এসছে অজয় এবং দামোদর নদীকে বাঁচানোর জন্য। আমরা লাস্ট 3 মাস ধরে জেলা শাসক থেকে আরম্ভ করে এসডিও থেকে আরম্ভ করে বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন এবং আন্দোলনের মধ্য দিয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি চিঠি করার পরও, দৃষ্টি আকর্ষণ করার পরও তার ভয়াবহতা আরও রূপ নিচ্ছেন এবং মানুষের সলিল সমাধি ঘটছে। আজ থেকে 10 দিন আগে নারায়ণপুরি ঘাটে 3 জনের সলিল সমাধি হয়েছে। এবং জামুড়িয়া ব্লকের অজয় নদীর যে ঘাট, সেই ঘাটে যারা পিকনিক করতে আসে, স্নান করতে যেয়ে তারাও কিন্তু তলিয়ে যাচ্ছেন। এবং আমাদের রাজ্যের মন্ত্রী তার দাদা তর্পণ করতে গিয়ে দামোদর নদীতে তলিয়ে গেছে। এই যে একটা ভয়াবহ পরিস্থিতি। এবং আপনারা জানেন যে একটা মাইন্সকে চালাতে হলে যে মাইন্সের যে নিয়ম, যে দপ্তর থেকে তারা গ্রিন সিগন্যাল নিয়ে এসেছিল, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, আমরা কিন্তু সেই দপ্তরে আমাদের যে কমপ্লেন, আমাদের যে অভিযোগ, সেই অভিযোগকে কিন্তু আমরা জানিয়েছিলাম। যেটা নুনিয়া ব্রিজ, নুনিয়া নদীর উপর অবস্থিত, তো ওই ব্রিজটা 6 চাকার, উনি বেপরোয়াভাবে সেটার উপর দিয়ে 16 চাকা গাড়ি নিয়ে যাচ্ছে, সেটা ওভারলোডিং। ওটা আমাদের একটা যোগাযোগের ব্যবস্থা। সেই ব্রিজ যদি ভেঙে পড়ে স্যার, আমাদের যোগাযোগের কোনো ব্যবস্থা থাকবে না, আমাদের স্কুলের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারবে না, আমাদের যে চাকরির ব্যবস্থা আছে সেটাও ওই ব্রিজের উপর দিয়ে যেতে হয়। তাহলে আমাদের ব্রিজ ভেঙে গেলে আমাদেরকে স্যার পেটে মরতে হবে। এটা আমাদের, ওনাকে অনেক জায়গায় আমরা এডিএম থেকে শুরু করে প্রত্যেক জায়গায় স্মারকলিপি জমা দিয়েছি, কিন্তু ওনারাও আজ পর্যন্ত কোনো প্রত্যুত্তর দেয়নি আমাদেরকে। এই বেপরোয়াভাবে বালি উত্তোলন করাটা যাতে বন্ধ হয়। রাস্তাঘাটটা আমাদের এমন অবস্থা, আর যখন বালিটা নিয়ে যায় আমাদের স্কুলের ছেলেমেয়েরাও স্কুলে যেতে পারে না, ওনারা একটু গাড়ি সাইডও দেয় না, এমন অবস্থা। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যায়। আমরা এডিএম থেকে শুরু করে প্রত্যেক জায়গাতে चिट्ठी करेছে सरकारी। अब तक के लिए बस इतना ही। फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब